বিনিয়াত, সমস্ত আমাল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। নিয়ত যদি সহি হয় তাহলে আমলের প্রতিদানও ভালো হবে, নিয়ত যদি ফাসাদ হয় আমলের প্রতিদানও ফাসাদ হবে। বুঝলেন না কথাটা? আর প্রথম হাদিসটা দেখেন, ওহীর অধ্যায়টার মধ্যে উনি ওহী প্রমাণ করতে গিয়া এমন একটা আয়াত নির্বাচন করছেন যেটা আনকমন আয়াত, মানে ওহীর অধ্যায়ে প্রসিদ্ধ আয়াত যেটা, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। এটা কিন্তু ওহীর প্রমাণে একটা প্রসিদ্ধ আয়াত। আবার ওনার কিতাবের সর্বশেষ অধ্যায়, আমল মাপামাপি করা হবে কিয়ামতের দিন। ওজনে আমল, আমল মাপামাপি করার ক্ষেত্রে যে আয়াতটা সর্বাধিক প্রসিদ্ধ, এই আয়াতটা তিনি এনেছেন। কথা বুঝছেন? এটা সাংঘাতিক বিচক্ষণতা ইমাম বুখারী। আবার প্রথম হাদিস যেটা আনছেন, এই হাদিসের উস্তাদ হলেন হুমায়দি। আর আল্লামা হুমায়দি তো আব্দুল্লাহ ইবনে জুবাইর ওনার নাম, উনি মক্কার মানুষ, মক্কি। আর শেষ হাদিসটা যে বর্ণনাকারী থেকে আনছেন উস্তাদ থেকে, আহমদ ইবনে আশকার, উনি মদনী। কিতাব শুরু করছেন মক্কি উস্তাদ দিয়া আর শেষ করছেন মাদানী উস্তাদ দিয়া। কেন? ইসলামের শুরু, ওহী অবতরণ শুরু হয়েছে মক্কায় আর শেষ হয়েছে মদিনায়। কি আজীব মিল! আবার প্রথম হাদিসের সাহাবী রাবি ওমর ইবনুল খাত্তাব আর শেষ হাদিসের সাহাবী রাবি আবু হুরায়রা। ওমর ইবনুল খাত্তাব ছিলেন আত্মা, মানে ধর্ম পণ্ডিত্য অনেক বেশি ছিল। কথা বুঝলাম না? একদিন হুজুর বলতেছেন স্বপ্নের কথা, আমি স্বপ্নে দেখলাম পানি পান করলাম না, দুধ করার পরে গ্লাসে অবশিষ্ট কিছু আছে, এটা ওমরকে দিলাম। স্বপ্নে নবীজি বলতেছেন। পরে তাবিল জিজ্ঞাসা করা হইল, পরে হুজুর বলেন আল ইলমা। এই জন্যই তো হুজুর বলেছেন যে আমার পরে কোনো নবী নাই, যদি নবুয়তের দরওয়াজা খোলা থাকতো আর আল্লাহ যদি কাউকে নবী বানাইয়া পাঠাইতেন তো ওমরকে পাঠাইতেন। ওমরের মন মতো হিলা দিলেছে, বুঝেন না? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের নাম শুনছেন? রইসুল মুনাফিকিন, মুনাফিকদের লিডার মদিনায়। খুব কষ্ট দিছে নবীজিরে। কিয়ামতের আগ পর্যন্ত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে মুনাফিকরা, কাফেরদের চাইতেও। আমাদের মুসলমানদের সমাজে মুসলমানের বেশে পরিচয় মুনাফিক চলতেছে কিন্তু, এবং তাদেরকে যে আমরা দ্বীনের কথা বলাইতেও আছি, শুনতেও আছি। ইসলামের প্রকৃত শত্রু আমরা চিনি না, ইসলামের দুশ্মন চিনে নাকি? ইসলামের দুশ্মন কারা? ইসলামের দুশ্মনদেরকে দিয়ে ইসলামের কথা বলাবেন না। এটা খুব দুঃখ লাগে, ব্যথা লাগে। যার আকীদা, ইমানে, তাকওয়া, তাহারতে ইসলাম নাই, ইমান নাই, যার লেবাসের মধ্যে নবীর সুন্নাত নাই, যার দ্বারা ফরজ ব্যাঘাত সৃষ্টি হয়, লঙ্ঘিত হয়, পর্দার আয়াত লঙ্ঘিত হয়, অবৈধ ইনকামে লিপ্ত থাকে, আর এদের দ্বারা আপনারা ইসলামের কথা বলার, প্রকৃতপক্ষে তারা ইসলামের ধারক বাহক বাহক না, আর ইসলামের শত্রু। ওলামায়ে হাক্কানি রব্বানির কাছ থেকে এদের পরিচয় নেবেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক না, ওনার ছেলের নাম আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ওনার ছেলে আবার কানা মিন ফুজালাইস সাহাবা, খুব জলিলুল কদর সাহাবী, মানে টপ লেভেলের সাহাবী, হুজুরের খুব কাছে। কি চিন্তা করেন, জাহান্নাম আর জান্নাত এক। বাপ হলো মুনাফিকদের লিডার আর তার ছেলে হলো একদম জলিলুল কদর সাহাবী। এই আব্দুল্লাহ, যে সাহাবী আব্দুল্লাহ বলতেছেন, আমার আব্বা মারা গেল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আমি নবী দিতে চাইলাম। আবেদন করলাম যে হুজুর, আমার আব্বারে কাপড় হিসাবে আপনার গায়ের জামাটা দিলে একটু কাপড় করে দেন। আপনার গায়ে লাগা কাপড়ের বরকতে যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে। পরে হুজুর সাহাবাতে দিয়ে দিয়েছেন। হুজুর তো নরম দিলের মানুষ ছিলেন। কানাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দু সাইলা, নবীজি কোনোদিনও কখনো কোনো সওয়ালকারীকে ফিরাইয়া দিতেন না। এটার আরেকটা কারণ আছে। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব হুজুরের চাচা না, বদরের যুদ্ধের দিন তো হাও কাফের, এরা তো মুসলমানরা বন্দী করে নিয়ে গেছে, খুব উদাসীন মানুষ আছে, বাইন্দা রাখছে কাফেররা। মুসলমানরা নবীজির মনের মধ্যে কষ্ট লাগতেছে, ওই পাশ রুম তো খুব কষ্টা বাঁধছে। হযরত আব্বাস খুব মানে পোহাইতেছে, খুবই কষ্ট যন্ত্রণা প্রকাশ করতেছিল। হুজুরের খুব কষ্ট লাগতেছিল। পরে হুজুরের কষ্টটা বুঝে একটু মানে বাপটা রশিদে একটু ডিল করে দিয়েছে। তার গায়ে জামা আছে না, কার জামা লাগবে তার গায়ে? এদিক দিয়ে মুনাফিকদের লিডার যে নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল,
হেও আসিল বডি অনেক মোটা সুটা, হেয়ার গায়ের চাকাটা এই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের গায়ে লাগে মানে, এইটা দিয়া হেল্প করছিল হুজুরের চাচারে। এই জন্য হুজুর চাইলেন যে আমার চাচা আরেকটা মুনাফিকের করুণার পাত্র হয়ে থাকবো, কাজে আমার গায়ের জামা নাই দিলাম না। কারণ ঘরে বসবার জায়গা হইলে পরে শোয়ার জায়গা হয় না। আর যখন দেখছে যে হুজুর যখন গায়ের জামা দিয়ে দিছে, এবার তো বড় দরখাস্ত কি, হুজুর সল্লি আলাই, আমার আব্বার জানাজার আপনি একটু পড়াই দিতেন যদি। আর তো সল্লি আলাই, হুজুর দাঁড়াই গেছেন চাদর গায়ে দিয়া জানাজা পড়তে শুরু করছে, যাবেন। এই সময় আখাযা ওমর বিরিদাইন নবী, নবীজির চাদর কান্না করছে, হযরত ওমর কই যান? আলাইসাল্লাহু নাহাকা, আপনার আল্লাহ আপনাকে নিষেধ করছে না মুনাফিকদের জানাজা করতে? নবীজি কই না, খাইয়ানি রব্বি, আমার রব আমাকে এখতিয়ার দিয়েছে। কই কেমনে? কই আয়াত যে আছে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান লা ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, আপনি মুনাফিকদের জন্য আমার কাছে ক্ষমা চান আর নাই চান, বরাবর 70 বার যদি চান আমি আল্লাহ মুনাফিকদের মাফ করতাম না। তখন আল্লাহর নবী বলতেছে যে ওনার মানে বুঝ আল্লাহ যখন বলছে 70 বার ক্ষমা চাইলে মাফ করতো না, তাহলে আমি 70 বারের বেশি চাবো, তা মাফ করতো না? তখন আল্লাহর নবী আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। মা কানা লিন নাবিয়্যি, নবীর জন্য উচিত না, ইমানদারদের জন্য উচিত না মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। ওয়ালাউ কানু লিল কুরবা, যদিও সেই মুশরিকরা নিকটাত্মীয় হয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, এই কথা প্রমাণিত হওয়ার পর যে মুশরিকরা জাহান্নামী, এটা প্রমাণিত হওয়ার পরে কোন মুশরিকের জন্য আমার কাছে ক্ষমা চাওয়াটা ঠিক না। এটা সাধারণ ইমানদারের জন্য ঠিক না, তো নবীর জন্য তো আরো ঠিক না। কি বুঝলেন? আয়াতের মর্ম কথা নবী বুঝছেন, আল্লাহ আমারে ঐচ্ছিক রাখছে বিষয়টা আমার ইচ্ছা, আর হযরত ওমর বুঝছেন নিষেধ। যার উপরে কোরআন নাযিল হইল সে বুঝলেন ঐচ্ছিক সাবজেক্ট, আর যিনি নবীর সাহাবী তিনি বলতেছেন নিষেধ। উপরের থেকে আয়াত নাযিল হয়ে গেছে ওমরের বুঝ মোতাবেক, লা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরি। এই নবী, মুনাফিকদের কেউ মারা গেলে আপনি তার জানাজা পড়াবেন না, তার কবরের পাশে গিয়ে দাঁড়াবেনও না। কি বুঝলেন? এই হলো ওমর। হযরত ওমরের কি পরিমাণ ফাকাহাত ছিল। যে আরেকটা ঘটনা বলি, চমৎকার, এরকম জ্ঞান যে হইতো না কেন? হযরত জাবেরের আব্বা উহুদের যুদ্ধে শহীদ আব্দুল্লাহ, 6 জন বোন রেখে গেছে ওনার, জাবেরের 6 জন বোন, 9 জন একতলা বছরের হয়তো। ওনার আব্বা অনেক ঋণ রেখে গেছেন, আর বাগান আছে অনেক, বাগানের ফল কাটার সময় হয়েছে না, বা বাগানের ফল দিয়া ওনার বাবার ঋণ শুরু হইত, বুঝছেন না? নবীজির কাছে গেছে যে হুজুর আপনি একটু কথা বলতেন, যদি আমার আব্বার ঋণদারদের সাথে তারা যদি একটু সুযোগ দিত বা একটু মওকুফ করে নিত বা মাফ করে দিত। হুজুর তাদেরকে ডাক দিয়ে কথা বলে, তারা রাজি, মানে নবীর কথা মানে না। ওর নবীজি জাবেরকে বলে ঠিক আছে, বা ফল বাগানের ফল কাটার সময় হলে তুমি কাটবা, আল্লাহ নাম লইয়া কাটটা। খেজুর তো এক কিসিমের রয়েছে না, এই আজোয়া বার্নি এই খেজুরগুলা আলাদা আলাদা স্তূপ করবা। সবচেয়ে বড় স্তূপ যে পরে তিনি হুজুরে খবর দিয়েছেন, হুজুর আসছেন, হুজুর বড় স্তূপ যেটা খেজুরের, এটা চতুর্পাশে একটু চক্কর লাগাইছেন। চক্কর লাগাইয়া হযরত জাবেরকে বলে, জাবের তুমি এখন মেপে মেপে দিতে থাকো, তোমার বাপের ঋণদারদের ঋণ দিতে থাকো। উনি দিতেই আছেন, দেওয়ার পরেও খেজুর যে পরিমাণ আছে সেই পরিমাণই। নবীজি বলতেছেন, এই জাবের এক কাজ করো, উমর রেগিয়া কও যে কান্দ। হযরত জাবের উমরের কাছে গেছেন রাদিয়াল্লাহু তাআলা, গিয়া বলছেন যে এই করো না, এটা তুমি বলবা তে আমি বিশ্বাস করব। যখন নবীকে তুমি আয়েশা বললা, নবী গেলেন, তখনই তো আমি 100% শিওর যে আমার রেডি হবে। একদম ইমানদার, আল্লাহু আকবার। তাহলে ফাকাহাত কেমন ছিল তাদের মধ্যে? তো হযরত ওমর ছিলেন বুখারী শরীফের হাদিসের প্রথম রাবী সাহাবী ওমর, আর শেষ হাদিসের সাহাবী রাবী হলেন হযরতে আবু হুরায়রা।
খুব দরিদ্র সাহাবী ছিলেন, ইয়ামানের মানুষ। নবীজির দরবারের মধ্যে পেটে পাথর বান্ধা উনি বইরা থাকতেন এলেমের লোভে হাদিস শাস্ত্র গ্রহণ করবার জন্য। যে হাদিসটাই শুনতেন নবীদের মুখ থেকে খাপলা বাইরে নিয়ে ওইটার মুখস্থ করে আর রেওয়ায়াত শুরু করতেন। আর আনসাররা মুহাজিররা খালি আলো দোষারোপ করতেন, কয়েকটা খাট খাবার নাই তো, খাটটা খাওয়ার লাগে না, খালি বডি বই যাতে খাওয়ার ফলো খেলাতে কাজে। উনি বলেন ঠিকই তো, আমি তারা যখন হাজির থাকে না নবীর দরবারে তখন আমি হাজির থাকি, আমি মুখস্থ করি। আল্লাহু আকবার কাবীরা। একদিনের ঘটনা শুনুন, আমি শেষ করে দিচ্ছি। হযরত আবু হুরায়রা তো রাস্তার মধ্যে পেটে পাথর বেঁধে পড়ে রয়েছে, ক্ষুধার যন্ত্রণা। এই লোভে যে কেউ গেলে কারো কাছে একটু হেদমত কইরা ওনার ক্ষুধার তো তার বাপটা বুঝিয়ে দিল। প্রথমে আইসে হযরত ওমর আসলে উনি জিজ্ঞাসা করছেন যে আমাকে অমুক আয়াতটা একটু পড়াই দিতেন যদি। যে আয়াতটা জিজ্ঞাসা করছেন হযরত আবু হুরায়রা আয়াত জানেন না? জানেন না, ওনাকে বলছেন যাতে উনি ওনার চেহারা মুখ মন্ডল দেখে বুঝে লোকটা ক্ষুধার্ত। মানুষ ক্ষুধার্ত থাকলে মুখ দিকে তো বুঝা যায়, কিন্তু হযরত ওমর আমার এইদিকে চাইল না, বুঝেন না? আরে বাপ রে বাপ। পরে হযরত আবু বকর ওনাকেও জিজ্ঞাসা করলাম যে আমার এই আয়াতটা একটু পড়াই দেন। উনি কিন্তু জানেন যাতে বুঝছে আমার একটু বাড়ি থেকে কিছু খাওয়ায়, বুঝছেন না? উনিও গেলেন গাবাড়ি। প্রথম করে বিশ্বনবী আইসা তো আবু হুরায়রার মুখের দিকে চাইয়াই বুঝতে ফেলছেন যে ক্ষুধার্ত। তাড়াতাড়ি বাসাত নিয়ে গেছেন, নিয়ে বিবি সাহেব জিজ্ঞাসেন যে আছে কিছু, সামান্য দুধ আছে, দিয়ে আইসি, কয় দাও। আবু হুরায়রার হাতে দিয়া কয় এটা আগে বোর্ডিং এ লই যাও, বোর্ডিং এর ছাত্ররাও পাস, ওদেরকে খাওয়াও, তুমি শাহিদা। এবেলা নিজে ক্ষুধার্ত, ফের শাহিদা বানাই দিছে। হ্যাঁ তো ছাত্র সবগুলারে খাওয়াইছে, ছাত্ররা সবাই পেট করে গেছিল। পরে শেষে যে পরিমাণ দুধ ছিল এই পরিমাণই। তো আবু হুরায়রাকে হুজুর বলতেছেন এবার তুমি পান করো, ইশরাব ইয়া আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন ফাশারিবতু, পান করলাম। হাত্তা রাবিতু, একেবারে প্রাণটা বইরা তৃপ্তি সহকারে। হুজুর আবার কয় ইশরাব ইয়া আবু হুরায়রা, আবার পান করো, আবার পান করলাম। এইভাবে 3-4 বার, 3-4 পার করার পরে দেখি পাত্রে যে পরিমাণ দুধ সেই পরিমাণে। পরে হুজুরকে দিলাম, হুজুরও পান করলেন। পান করার পরে হুজুর বললেন আবু হুরায়রা তোমার কাজ, তো মদিনার আশেপাশে প্রতিবেশীদের মধ্যে যারা ক্ষুধার্ত তাদেরকে পান করতে বলছে। এই হলো আবু হুরায়রা, এই হলো হযরত ওমর। আর এরকম দুইজন মহান ব্যক্তি সাহাবী, তাদের হাদিস দ্বারা ইমাম বুখারী কিতাব শুরু করছেন, শেষ করছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।